সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি ভাবে কাটাইবি মনুরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কখন জানিয়া আজরাইল আইসা গো করবে সবই পার রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলা না পাওলা রে কিভাবে কাটা আইবা মনুরে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশের পুকুর পারে গো বাদবা বাসির ঘর বায়ু নাই তুরবা আন্ধব নাই রে কে লইবে খাবো রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে চোখের পানি ছেড়া দাও ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশের পুকুর পারে গো বাঁধব বাসা ঘর বায়ু নাই মুরবা আন্ধব নাই রে কে লইবে মোর খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কোন বান্দার আসো আর ইচ্ছা করে তো নামাজ সারবানা কোন বান্দার আসো মিথ্যা কথা বলবানা কোন বান্দার আসো নবীর কলিজায় ছুরি লাগাবানা কোন বান্দা আসো সুদের খাতায় নাম লেখাবানা কোন বান্দা আসো আর গুনাহ করবানা দুটো হাত আমার মালিক আমার আল্লাহর দেখা দাও লয় প্রলয় শুরু হয়ে যাবে আল্লাহ যখন ধাক্কা দিবে জুলজিলাতিল আরদু জিলজালাহা ধাক্কা এমন দিবে প্রকম্প এমন শুরু হয়ে যাবে প্রকম্পিত হয়ে যাবে মানে থামবে না চলমান চলতে থাকবে সাত আসমান জমিন ভাঙতে থাকবে সাত আসমান জমিন ভাঙতে থাকবে একটু আওয়াজ দিয়ে বলেন না ও বাবা সময়টা কি ভয়াবহ না ভালো ধরে বলেন ভয়াবহ না ভালো
সময়টা বড় ভয়াবহ, দিলটাকে বুঝাও। ওই সময় নবীজি বলেন এমন একটা সময় আসবে, জিন বলো, মানুষ বলো, পশু বলো, এই পাখি বলো, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু বলো না কেন, সব হয় যখন সিমেন্ট দিয়া, বালি দিয়া, খোয়া দিয়া মিশ্রিত করা হয় পানি দিয়া, এমন একটা সময় যখন আসে রে বাপজান, সব মিলিয়ে যায়। ঠিক কিয়ামতে যখন আল্লাহ ধাক্কা দিবেন, জিলজালা এমন একটা ধাক্কা দিবেন রে বাবা, গোটা দুনিয়ার জিন মানুষ সব যারা থাকবে সব মিশ্রিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে নারীরা সম্ভব থাকবে সন্তান প্রসব করার, হয় না সন্তান প্রসব করা লাগবে না, বের হয়ে যাবে। ও দুনিয়ার বান্দারা 6 মাসের থাকবে সন্তান বের হয়ে যাবে, 9 মাসের থাকবে সন্তান বের হয়ে যাবে। কেউ কে চিনবে না, কেউ কে বাঁচানোর চিন্তা করবে না, সবাই দৌড় শুরু করে দিবে রে বাবা। আল্লাহ বলেন এমন একটা সময় ধাক্কা দিব, সব তছনছ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একটা স্টেজ বানাইলাম, স্টেজটা বানাইয়া ধাক্কা দিয়ে ভেঙে ফেলাইলাম, সব তছনছ হয়ে গেছে, কোনো কিছুর কোনো অস্তিত্ব নাই। ওই যে সূর্যটা দেখো, সূর্যটার অস্তিত্ব থাকবে না। চন্দ্রটা দেখো, চন্দ্রটার অস্তিত্ব থাকবে না। আকাশ দেখো খুঁটিহীন, আমি আল্লাহ রেখে দিলাম, ওই আকাশটাও এভাবে থাকবে না। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ রেখে কয় ও দুনিয়ার গোলামেরা, যখন আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, চিল্লা বলেন না আল্লাহু আকবার। ও বাবাজি আপনারা বান্দারাও, আকাশটা যখন চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের ভিতরে পড়তে থাকবে, কেমনা বুঝাবো একটু খেয়াল করেন রে বাবা। ইদাস সামাউ ফাতারাত, আসমানটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরাতুল ইনফিতার আয়াত, সূরাতুল ইনফিতার থেকে তেলাওয়াত করেছি। এই বাবা, ইনফিতার সব ধ্বংস করে ফেলাইব, আসমানটা ধ্বংস করে ফেলাইব। সামাউ ফাতারাত, আসমানটা চূর্ণ বিচূর্ণ করে ফেলাইব। ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, আসমানের যে সূর্যটা দেখা যায়, আসমানের যে চন্দ্রটা দেখা যায়, আসমানের যে তারকারাজিগুলা দেখা যায়, আমার মালিক বলে ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, সব ওখান থেকে খসে খসে জমিনের ভিতরে পড়তে থাকবে রে বাবা। আসমানের চন্দ্র পড়বে, সূর্য পড়বে, আসমানের নক্ষত্রগুলা দুনিয়ার জমিনে যখন পড়বে, নবীজি আমার জানা দেয় দুনিয়ার ভিতরে পড়বে, তো দুনিয়ার এই সমুদ্রের ভিতরে পড়বে। এই সমুদ্রের ভিতরে যখন পড়বে, এই পানিগুলা পানি থাকবে না, পড়ার সঙ্গে সঙ্গে পানিগুলা আগুন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ও দুনিয়ার বান্দারা, খেয়াল করো না, যখন এই নদীগুলা উত্তল তরঙ্গমালার ঢেউ খেলবে, পানি থাকবে না, আগুন হয়ে দৌড় শুরু করবে। যা সামনে পাবে জ্বালায় দিবে, যা সামনে পাবে পোড়ায় দিবে, শেষ করে দিবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, সব যখন ধ্বংস করে ফেলাবে, সব যখন ধ্বংস হয়ে যাবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে কবরের ভিতর থেকে তোমাদেরকে উত্তোলিত করা হবে, বের করা হবে। ও দুনিয়ার বান্দারা, ভালোভাবে লক্ষ্য করো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
উখরা তারাতান উখরা। এ বান্দালা, ওই জমিনের ভিতর থেকে, মাটির ভিতর থেকে আপনাকে আমাকে এবার বের করবে। ওয়াইদাল কুবুরু বুনসিরাত, কবর থেকে যখন বের করা হবে, ও দুনিয়ার মুসলমান, ওয়াইদাল কুবুরু বুনসিরাত, আপনি আর আমি কবর থেকে উঠব। নবীজি বলেন মাথায় কি থাকবে না? টুপিটা থাকবে না, গায়ে জুব্বা থাকবে না, পরনে লুঙ্গি থাকবে না, এমনকি টাকাটা পর্যন্ত থাকবে না, মুসলমানি করাও থাকবে না। সবাই উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে। ও দুনিয়ার বান্দারা, এমন তো অবস্থায় কেউ কেউ দিক তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওইদিন কি আমাকে পর্দা লাগবে না? নবীজি বলেন, না, ওই দিন পর্দা লাগবে না। কেন না? কেউ কেউ দিক তাকানের খায়েশ থাকবে না। আল্লাহ তুমি আমাকে বুঝার তৌফিক দাও, আমার শ্রোতাদেরকে বুঝার তৌফিক দাও। চিল্লা বলেন আমিন। ওয়াইদাল কুবুরু বুনসিরাত, যখন আপনাকে আমাকে কবর থেকে উত্তোলন করা হবে, ও বাবাজি আল্লাহর বান্দারা, উলঙ্গ অবস্থায় বাড়ি থাকবে নি। চিল্লা এখন বুঝেন নাই? বুঝেন নাই? বাড়ি থাকবে, ঘর থাকবে, গ্রাম থাকবে, মহল্লা থাকবে, হ্যাঁ, সব আরাফার ময়দান। সব কোথায়? কোথায়? সব আরাফার ময়দান। ইয়াউমুল কিয়ামা, দিনটা তো কিয়ামতের। আরাফার ময়দানে দাঁড়ায় যাও। ময়দান একটা, আজকে কোনো ময়দান নাই। টাকাওয়ালার আলাদা বাড়ি নাই, পয়সাওয়ালার আলাদা বাড়ি নাই, জমিনালার মালিকত্ব নাই, কিচ্ছু নাই। সবাই একেবারে খাতনাহীন অবস্থায় কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে রে বাবা। ওয়াইদাল কুবুরু বুনসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও ভোলাবাসী, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কি করেছো? আজকে যদিও কল্পনা না করো, ওই দিন দেখবা সাবালেক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি করেছো রে গোলাম, ওই দিন দেখতে পারবা। আলিমাত নফস, প্রত্যেকটা নফস মানে বান্দা, প্রত্যেকটা নফস মানে মানুষ, প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জমিনে যারা ছিলেন ওই দিন সবাই জানতে পারবে। কি জানবে? ওই দিন সবাই জানতে পারবে। এ যুবক, যৌবন হয়ে গেছে তো কয়টা মায়ের সাথে প্রেম করছে, ওই দিন দেখতে পারবা। কয়দিন নামাজ পড়ো নাই, কয়দিন রোজা রাখো নাই, কয়দিন সুন্দরভাবে সুন্নাত পালন করো নাই। ও পর্দানিশী আম্মা জানেরা, কয়দিন বিপর্দা করেছো, পর্দা করো নাই। কয়দিন মাস্তানি করেছ, ক্ষমতার মুখে পইরা ক্ষমতাওয়ালার দলের পিছনে দৌড়াইছ, ক্ষমতার মুখে পইরা গরিবদের প্রতি জুলুম করছ, অন্যায় করেছ, নির্যাতন করেছ রে বাবা। সব ওই দিন দেখতে পাইবা, সব দেখতে পাইবা। আল্লাহ বলে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যেটা ভালো পাঠিয়েছে, নামাজ পাঠিয়েছে, রোজা পাঠিয়েছে, হজ্জে বাইতুল্লাহ পাঠিয়েছে, সুন্নাত পাঠিয়েছে, নফল পাঠিয়েছে, সব কিয়ামতের ময়দানে ওই দিন বাবা দেখতে পাবে। শুধু তাই না, ও বাবাজি আপনার বান্দারা, ওই কিয়ামতের ময়দান আপনি যত গুনাহ করেছেন সেটা যদি যাররা পরিমাণ হয়, যাররাতিন শাররিয়ারা, ওই গুনাহটা যদি যাররা পরিমাণ হয় রে বাবা, ওই দিন দেখতে পারবেন। যাররাতিন খায়রিয়ারা, ওই দিন গুনাহটা যদি দুনিয়ার যাররা পরিমাণ হয়, আমার আল্লাহ ওই দিন দেখা দিবে। শুধু দেখা দিবে না, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বাবাজি আল্লাহর বান্দারা, ওই দিন আপনাকে আল্লাহ বলবে, এই তোর আমল নামা তুই তো দেখছো,
আমি বলবো হ্যাঁ আল্লাহ আমি দেখছি। ওই দিন আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আমি দেখছি, আমি নামাজ পড়ি নাই, এটা আমার আমলনামায় লেখা, আমি নামাজ না পড়া ঘুমায় রয়েছি, এটা তো আমার আমলনামায় উঠে যাবে। আল্লাহ তুমি উঠাইও না, কোন জায়গায় এসে না করেছি এদিন আমার আমলনামায় উঠে যাবে। এ বাবা, কয়দিন মিথ্যা কথা বলেছ, এটা আমলনামায় উঠে যাবে। ও পর্দানিশী আম্মা জানেরা, কতদিন বিপর্দা কইরা জাহান্নামের আসামি হয়ে গেছে, এটা ওই দিন তোমার আমলনামায় তুমি দেখতে পাইবা। এবার জানো যুবক ভাইয়ারা, কি মাস্তানির জন্য কয়দিন দৌড়ায় একটু আওয়াজ দিয়ে বলো। ক্ষমতা আমার আল্লাহর চাইতে দুনিয়ার কারো বেশি হবে না, একটু চিল্লে বলো, আর জোরে বলো হবে নি। আমার আল্লাহ দুনিয়াটা ধাক্কা দিয়ে নাড়াইতে পারে, একজন লিডার একটা ঘরও ধাক্কা দিয়ে লড়াইতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য সাবধান, আমলনামার সামনে রাইখে দিও, রাইখে দিও। কি করলা? নবীজিরে কষ্ট দাও, দাড়িগুলা কাইটা কাইটা কি সৌন্দর্য দেখাও, বিবির সামনে যাইয়া নিজের স্বামী বানাও, নিজের স্বামী বানাও না, আল্লাহর দরবারে আসামি বানাও। শুধু আসামি বানাও না, নিজের হিজলা পরিচয় দাও, শুধু হিজলা পরিচয় দাও না, আমার নবীজির কলিজাটাই ছুরি লাগাও। তোমার ভিতরে কি একটু ভয় নাই? কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাইবা নবীর কলিজায় কতটা বার তুমি বেনেট লাগাইছো, কতটা বার তুমি নবীর কলিজায় বিলেট লাগাইছো, কতটা বার তুমি নবীরে কষ্ট দিয়েছো। ওই দিন তুমি দেখতে পারবা তুমি নামাজ না পড়া খেলছো, এটা তোমার আমলনামায় উঠা যাবে। সম্পদ কামাই করতে যাইও, তুমি আল্লাহকে ডাকো নাই, ওই দিন তোমার আমলনামায় উঠা যাবে রে গোলাম। সংসার সংসার কইরা তুমি রে বান্দা দুনিয়ার জমিনে সব আমলগুলা ছাইরা দিছো, ওই দিন সব দেখতে পাইবা, কাউকে তোমার সাথে নিতে হবে না দেখা এবং বোঝার জন্য। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনুরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল আইসা গো করবে সাবি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলা না পাওলা রে, কিভাবে কাটাইবা মনুরে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন
বাড়ির পাশের পুকুর পারে গো বাঁধবা বাঁশের ঘর বায়ু নাই তোর বান্ধব নাই রে কে লইবে খাবো রে জীবন গুনাই গুনাই গেল রে চোখের পানি ছেড়া দাও ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশের পুকুর পারে গো বাঁধবো বাসা জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কোন বান্দারা আছো আর ইচ্ছাকৃত নামাজ ছাড়বা না কোন বান্দারা আছো মিথ্যা কথা বলবা না কোন বান্দারা আছো নবীর কলিজায় ছুরি লাগাবা না কোন বান্দা আছো সুদের খাতায় নাম লেখাবা না আর গুনাহ করবা না দুটো হাত আমার মালিক আমার আল্লাহর দেখা দাও চিল্লায়া ডাক দাও আল্লাহ হয় না আরো সে মহল্লায় ডাকটা দিয়া পাঠায় দাও চিল্লায়া ডাক দাও আল্লাহ হয় না এ বাজান আজকে একটা তওবার রজনী তওবার জন্য হাত বানাইতে বললাম হাত দুইটা টান করেন না কেন টান করেন আমার মতন টান কইরা এবার জোরে ডাক দেন না আল্লাহ আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটবো না আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটবো না আর হারাম খাবো না আর মিথ্যা বলবো না আর নবীকে কাঁদাবো না আর আল্লাহ তোমাকে কষ্ট দিব না আর বিপদটা করবো না একটু জোরে আওয়াজ দিয়া বলো আমিন জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দার উপায় কি হবে সকলেরই দরজা মাওলা সারিয়া তোমারি দরওয়াজায় রইলাম ওরিয়া তোমারি দরওয়াজায় রইলাম ওরিয়া তারায়া না দিও মাওলা বান্দারে খেদায়া না দিও মাওলা বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে বলো তোমার বান্দা যাবে
করদারে চিল্লা বলেন না আমিন।